রাধে রাধে বন্ধুরা, আমি এখানে দুটো ডাল নিয়ে এসেছি। 1.5 কৌটার মতন, মানে 1 কৌটা আর আধা কৌটা নিয়ে নিয়েছি। আমি মুগ ডাল আর মটরের ডাল নিয়ে নিয়েছি। মটর ডালটা প্রেসারে দিব আর মুগ ডালটা আমি এখানে ভেজে নিচ্ছি। মটরের ডালটা ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, একটু প্রেসারে 2টো সিটি দিয়ে নামায় নেব। মুগ ডালটা ভেজে লাল লাল করে ভেজে ধুয়ে নিচ্ছি আমি। এটা দিয়ে আমি খিচুড়ি বানাবো আজকে। আমি প্রেসারে বসায় দিয়েছি ছোলার ডালটা। এই দুটো ডাল একসঙ্গে রান্না করলে না খিচুড়িটা খুব টেস্টি হয়। আমি হাঁড়ির মধ্যে মুগ ডালটা বসায় দিয়েছি ধুয়ে নিয়ে। ছোলার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে, মানে অল্প সিদ্ধ হয়ে গিয়েছে। একসঙ্গে তো দিলে ওটা বড় ডাল হবে না, সেই জন্য প্রেসারে 2টো সিটি দিয়ে দিয়েছি। আমি এখন 2 কোটা চাল নিয়ে নিয়েছি। চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালটাকে ঢেলে দিচ্ছি। ডালটা আধা সিদ্ধর একটু বেশি হয়েছে। আমি এখন চালটাকে ঢেলে দিচ্ছি, একসঙ্গে মিলিয়ে নিলাম, সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি এখন মশলা করে নিচ্ছি, এলাচ, আদা, লঙ্কা, আর বাদ বাকি আমি এগুলো মশলাগুলো গুঁড়ো মশলা দিয়ে দেব। আমার সেদ্ধ হয়ে গিয়েছে, খিচুড়ির চাল ডাল সব সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন প্যানের মধ্যে তেল দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিব, এলাচও দিচ্ছি। 3টে এলাচ দিয়েছি। এখন পাঁচফোড়ন ঢেলে দিব। এখানটায় তরকাটা ভালো করে দিলে না খিচুড়ি খেতে দারুণ টেস্টি হয়। এইভাবে মানে আমি এখন নুনটাকে দিয়ে দিলাম, ছিটে উঠবে তো, সেই জন্য আমি তো খিচুড়িতে নুন দিইনি। এখন পুরো নুনটাই দিয়ে দিব এখানটায়। আমি নুন হলুদ সব দিয়ে দিব। এখন মানে যেটা মশলা করলাম না মিক্সিতে, আদা, কাঁচা লঙ্কা, এলাচের গুঁড়ো, ওইটা সম্বারটা দিয়ে দিলাম। কাঁচা গন্ধটা না বেরোর জন্য ভাজতে থাকবো। ভেজে নিয়ে তারপরে গুঁড়ো মশলাগুলো ঢেলে দেবো। আমি এখন ভাজা হয়েই গিয়েছে মোটামুটি। শীতকালে তো খিচুড়ি খেতে আজকে বেশ ঠান্ডা পড়েছে। আমি এখন হলুদটাও দিয়ে দিলাম, ঠান্ডা পড়েছে তো সেই জন্য খিচুড়ি সবজি রান্না করেছি আজকে। হলুদ, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি একটু ভাজা মশলাও দিয়ে দেব। ভাজা মশলাটা এগুলো ভাজা হয়ে গেলে মানে হয়, পুরো আংশানোটা হয়ে গেলে, কাঁচা গন্ধটা বেরোয় গেলে আমি একটু জলও দিয়ে দিচ্ছি। বেশি ভাজা হয়ে যাচ্ছে তো সেই জন্য একটু জলও দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিয়েছি বাটিতে। এখন ভাজা শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম, ওইটা 1 চামচ দিয়ে দিলাম। একটু কালারও হবে, একটু ঝাল ঝালও হবে। আমি একটু চিনিও দিয়ে দিলাম। চিনি মানে আমি খিচুড়িতে একটু চিনি না দিলে তো হবে না, বাঙালির রান্নাতে তো চিনি দিতেই হবে। আমরা একটু চিনি দিয়েই খাই এগুলো। এইভাবে আমি এখন ভাজা মশলাটাও দিব একটু। 1 চামচ ভাজা মশলাটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা, মৌরি, জিরা, আদা, আদা ছড়ি না, গরম মশলা, এগুলো সব করে ভেজে গুঁড়ো মানে মিক্সি করে রেখেছি। এখন আমি ঢেলে দেবো। আমার পুরো তরকাটা হয়ে গিয়েছে। আমি এখন হাঁড়িটা একটু নামায় নিয়ে গেছিলাম তো, সেটা এখন ঢেলে দেব। বসায় দিয়ে ঢেলে দিচ্ছি আমি এখন। গরম জল করে রেখেছিলাম। আমি এখন অল্প একটু প্যানটা ধুয়ে, প্যানের মধ্যে সব তো তেল মশলা লাগা আছে, ওইটার মধ্যে দিয়ে একটু কম হয়েছে, শুকনো শুকনো হয়ে যাচ্ছে, সেই জন্য আমি একটু গরম জল ঢেলে দিচ্ছি।
গরম জল ফুটিয়ে রেখেছিলাম আমি। এটা পুরো নাড়ায় চাড়ায় নিয়ে এখন নামায় দেবো আমি। আমি এর সঙ্গে লাবড়া আর বেগুনি ভেজেছি। এটা দিয়ে আজকে নিরামিষভাবে আমরা খিচুড়ি খাবো আর কি। নিরামিষ তো আজকে তো মাছ মাংস হয়নি, সেই জন্য এইভাবে খিচুড়ি রান্না করেছি। কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, অল্প একটু ঘি দিয়ে আমি এখন নামায় নিব। আমার পুরো নাড়ায় চাড়ায় ভালো করে নাড়ায় চাড়ায় নিয়ে একদম পুরো মিক্স করে নিয়েছি তরকাটাকে। আজকে একদম ঠান্ডায় খিচুড়ি, সবজি, বেগুনি আর পনিরের বড়া, বাস এইগুলোই আমাদের আজকে খাবার হয়েছে দুপুরের। ভালো লাগলে একটা লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না।